সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বনী ইসরাঈলের সামনে ভাষণ দিতেছেন। হঠাৎ একজন প্রশ্ন করে বসলো যে আমাদের মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বড় আলেম কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বললেন, তার প্রশ্ন করছে, এটার তো জবাব দেওয়া লাগবে, আর আমিই তো সবচেয়ে বড় আলিম। আল্লাহ তাআলা তো আমাকে নবী বানিয়ে পাঠাইছেন, আর নবীরাই তো সবচেয়ে বড় আলেম হয়ে থাকেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলে দিলেন, আমি সবচেয়ে বড় আলিম। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাওয়ালা করবেন, যে আল্লাহু আলাম, আমি জানি না কে বড় আলেম, এটা আল্লাহ তাআলাই জানেন। এই জন্য আল্লাহ তাআলা সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন যে দুই সমুদ্রের সঙ্গম স্থলে আমার একজন ব্যক্তি আছে, তোমার চাইতে আরো বড় জ্ঞানী। সুবহানাল্লাহ, তোমার চাইতে আরো বড় জ্ঞানী দুই সমুদ্রের সঙ্গম স্থলে আছেন। তখন তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌতূহল জাগলো, আগ্রহ জাগলো, আল্লাহ যদি আমার চাইতে কেউ জ্ঞানী থাকেন তাহলে আমি জ্ঞান হাসিল করব, আপনি মেহেরবানি করে আমাকে রাস্তা বাতিয়ে দিন, ওই ব্যক্তিকে কোথায় পাবো আমাকে ঠিকানা দিন, আমি তালাশ করে বাহির করব, উনার কাছ থেকে ওই ইলমগুলা অর্জন করব। তখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও তুমি তোমার ব্যাগের মধ্যে একটা মাছ নিয়া আর সফরে বাহির হও, যেই জায়গার মধ্যে গিয়া দেখবা দুই সমুদ্রের সঙ্গম স্থল, ওখানে আমার ওই বান্দাকে পাইবা, ওখানে আমার ওই বান্দাকে পাইবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খাদিম ইউশা বিন নুন, এই ইউশা বিন নুন কে নিয়া সফরে বাহির হবেন, প্রস্তুতি নিছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াইদ ক্বালা মুসা লিফাতাহ লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাল বাহরাইনি আও আমজিয়া হুকুবা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে বলতেছেন, যুবক বলতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদিম ইউশা বিন নুন কে বলতেছেন, আল্লাহ তাআলার নির্দেশে আমরা চলতেছি, যত সময় পর্যন্ত দুই সমুদ্রের সঙ্গম স্থল আমরা না পাবো, এত সময় পর্যন্ত আমরা ফিরব না। আও আমজিয়া হুকুবা, অথবা যুগ যুগ ধরে আমরা চলতে থাকবো, অর্থাৎ আমাদের উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত সফল হয় নাই তত সময় পর্যন্ত আমাদের যাত্রা চলবে, আমাদের যাত্রা চলবে। মাছ নিয়া সফর শুরু, সফর করতে 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 ক্লান্তি চলে আসছে। এমন সময় এক জায়গায় বিশ্রাম নিছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘুম চলে আসছে, তিনি ঘুমায় গেলেন, আর খাদিম ইউশা বিন নুন তিনি জাগ্রত। আর ওই সময় মাছটা জীবিত হয়ে একদিকে চলে গেছে, যেদিকে চলে গেছে ওই পানির দিকে চলে গেছে, সাগরের দিকে চলে গেছে। আল্লাহ তাআলা পানির চলাচল বন্ধ করে দিয়েছেন, রাস্তা হয়ে গেছে। সুবহানাল্লাহ, রাস্তা হয়ে গেছে। কিছুক্ষণ এখানে বিশ্রাম নেওয়ার পরে ঘুম থেকে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠলেন, আবার সফর শুরু। মাছ যে জীবিত হয়ে ওই দিকে গেছে, উনার খাদিম ইউশা বিন নুন সবগুলা দেখতেছেন, কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বলবেন এটা ভুলে গেছেন, এটা ভুলে গেছেন। এই জন্য এই কথাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا। তারা যখন দুই সমুদ্রের সঙ্গম স্থানে গেছেন, তখন তো এই মাছ যেই দিকে যাবে ওই দিকেই তো ওই ব্যক্তির সন্ধান, কিন্তু ভুলে গেছেন, তারা ওই মাছের কথা ভুলে গেছেন। ইউশা বিন নুন তিনিও ভুলে গেছেন। ওখান থেকে সফর শুরু, আবার একদিন এক রাত সফর করে পরদিন সকালে যখন খিদা লাগছে, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউশা বিন নুন কে বললেন, ব্যাগটা বাহির করো, আমাদের বাসায় মশা, মশার ভিতরে যে মাছটা আছে বাহির করো, থলের মধ্যে যে মাছটা নিয়েছি বাহির করো। তখন ইউশা বিন নুনের মনে হয়েছে মাছটা তো অনেক আগে
ওই জায়গা দিয়া চলে গেছে। তখন ইউশা বিন নুন উমার খাদিম ওজর খাই করেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘটনা তো এই, আপনি যখন ঘুমিয়েছিলেন তখন মাছটা জীবিত হয়ে ওই দিকে চলে গেছে, যেই দিকে গেছে ওই দিকে রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আরে বেটা, এইটাই তো আমাদের লক্ষ্যস্থল, এইটাই তো আমাদের আসল জায়গা, চলো আবার ওই দিকে চলো। যেই দিকে গেছিলেন ফেরত আবার ওই দিকে চলে আসলেন, আসিয়া ওই মাছ যেই দিকে গেছে ওই দিকে নামলেন। দেখেন ওখানে চাদর দ্বারা একজন ব্যক্তি ওখানে বসে আছেন, বিশ্রাম নিতেছেন, আরাম করতে আছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন। তখন ওই ব্যক্তি বলেন, জনমানবহীন, যেখানে কোনো মানুষ নাই, কিছুই নাই, কোথায় থেকে সালামটা আসলো? সালামটা কোথায় থেকে আসলো? তুমি কে? কোথায় থেকে আসছো? বাড়ি কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি মুসা। বলে, তুমি বনি ইসরাইলের নবী মুসা? বলে, হ্যাঁ আমি মুসা। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আপনার কাছে এমন কিছু ইলম আছে যেইগুলা আমার কাছে নাই, আমি এইগুলা শিক্ষা গ্রহণ করার জন্য আসছি। তখন ওই ব্যক্তি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে কিছু ইলম দিয়েছেন যেগুলো তোমাকে দেন নাই, আবার তোমাকে কিছু ইলম দিয়েছে যেইগুলা আমাকে দেন নাই। সুতরাং আমার কাছে এমন কিছু ইলম ঠিকই আছে যেইগুলা তোমার জন্য জরুরি, তবে তুমি এইগুলা পেতে হলে আমার সাথে থাকতে হবে, আর তোমার পক্ষে আমার সাথে থাকা সম্ভব হবে না। তুমি তো আমার সাথে থাকতে পারবা না, তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবা না, থাকতে পারবা না। قال إنك لن تستطيع معي صبرا। সূরা কাহাফের মধ্যে বিস্তারিত এই ঘটনা বর্ণনা করেছেন, আবার বুখারী শরীফের মধ্যে এই ঘটনা, মুসলিম শরীফের মধ্যেও এই ঘটনা সবিস্তারে আলোচনা করা হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ক্বালা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না ইনশাআল্লাহ আমি পারবো। ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান ওয়া লা আ'সি লাকা আমরা, ইনশাআল্লাহ আপনার সাথে ধৈর্য ধারণ করে আমি থাকবো, আপনার নাফরমানি, আপনার অবাধ্যতা করব না, ইনশাআল্লাহ আমি পারবো। আচ্ছা ঠিক আছে, যদি পারেন তাহলে চলেন। নদীর খুল দিয়া চলা শুরু করলেন। চলতে 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 হঠাৎ মনে করলেন নদী পার হবেন, একটা নৌকা ওইদিকে যাইতেছে, নৌকাটা আসলো, নৌকার মধ্যে আসলেন। ফানতালাকা হাত্তা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা, নৌকা আসলো, নৌকার মধ্যে উঠলেন, নৌকা পাড়ি দিলেন, নদী পার হলেন। পার হওয়ার পর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতের লাঠি দ্বারা আঘাত করে নৌকাটা ভেঙে দিলেন। এবার তো মুসা আলাইহিস সালাতু এমনি তো সবচেয়ে গরম নবী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেঁপে গেলেন। কি করলেন আপনি? এইটা আপনি একজন মানুষ ইহসান করলো, আমাদেরকে পার করে দিল, আবার কোনো বিনিময় নিল না। ওই ব্যক্তি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে চিনতে পেরে কোনো বিনিময় নেয় নাই, কোনো বিনিময় নেয় নাই, এমনিতেই দিয়ে দিস। তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি তো আগেই বলছি যে আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। ক্বালা আলাম আকুল ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি তো আগেই বললাম যে আমার সাথে আপনি ধৈর্য ধরে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আর করব না, চলেন। এবার আবার নদীর কুল দিয়া চলতে লাগলেন, চলতে লাগলেন, নদীর কুল দিয়া সফর করতেছেন। এক জায়গায় কিছু শিশুরা খেলাইতেছে, ওখান থেকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শিশুকে ধরে তাকে মেরে ফেললেন, হত্যা করে ফেললেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাগ সামলাইতে পারলেন না, আবার বলে দিলেন যে আপনি কি করলেন? এটা কোনো কাজ হইল? আপনার কি এটা কোনো কাজ হইল? একজন নিষ্পাপ প্রাণ আপনি হত্যা করে ফেললেন, এটা কোনো কাজ করলেন? আপনি তো মহা অপরাধ করলেন।
এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ক্বালা আলাম আকুল লাকা ইন্নাকা লান তাসতাতিআ মাইয়া সাবরা, আমি তো আগেই বললাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে থাকতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার হুজুর হাই করলেন, আচ্ছা ঠিক আছে, আর যদি হয় তাহলে আমাকে বিদায় দিয়ে দিবেন, চলেন। আর যদি আমি আপনার উল্টামি করি, হ্যাঁ, তাহলে আমাকে বিদায় দিয়ে দিবেন, চলেন। এবার আবার চলা শুরু করলেন, একটা গ্রামের ভিতর দিয়া গেলেন। পেটের মধ্যে খিদা লাগছে, গ্রামওয়ালাদেরকে বললেন, আপনারা আমাদেরকে মেহমানদারি করুন, আমাদের একটু খাবার দান, আমাদের অনেক খিদা লাগছে। তখন গ্রামের কেউ মেহমানদারি করলো না, সবাই অস্বীকার করলো। গিয়ে দেখলেন একটা বাড়ির একটা দেয়াল, একটা ওয়াল পড়ে যাইতেছে, কাত হয়ে আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দ্বারা ওই ওয়ালটা সোজা করে দিলেন, সুবহানাল্লাহ, সোজা করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ধৈর্য হারা হয়ে গেলেন, আবার বলতে লাগলেন, আপনি কি করলেন? ওই এলাকার অনেককে বললাম, এক মুষ্টি খাবারও আমাদেরকে দিল না, আপনি এমনি ওয়ালটা সোজা করে দিলেন। অন্তত যদি আপনি পারিশ্রমিক নিতেন, আপনি যদি কিছু বিনিময় নিতেন, তাহলে তো এই বিনিময় দিয়ে, এই টাকাগুলা দিয়ে আমরা আমাদের খাবারের ব্যবস্থা করতে পারতাম। আপনি এমনিতেই ওয়ালটা সোজা করে দিলেন। এবার খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আর হবে না, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিকা সাউনাব্বিউকা বিতাউইলি মা লাম তাসতি আলাইহি সাবরা, আর হবে না, এবার তোমার আমার বিচ্ছেদের সময় চলে আসছে, আর আমার সাথে চলতে হবে না। তবে এই তিনটা ঘটনা কেন ঘটাইলাম, এবার এগুলার ব্যাখ্যা তুমি আমার কাছ থেকে নেও। ওই যে নৌকাটা আমি লাঠির আঘাতে ভেঙে দিলাম, তারা ছিল 10 ভাই, এতনে 5 ভাই পঙ্গু, 5 ভাই পঙ্গু, বাকি 5 ভাই কোন মতে কাজ কারবার করে তাদের সংসারটা চালায়। এই নৌকা এটা হলো তাদের বিশেষ একটা উপার্জনের বস্তু। ওই নৌকাটা যেই দিকে যাইতেছে, ওই দিক থেকে জালিম সরকার, জালিম বাদশাহ তার বাহিনী নিয়ে আসতেছে, যত ভালো ভালো নৌকা সবগুলা নিয়ে যাবে। আমি ভাবলাম, আমি যদি আমার এই লাঠি দ্বারা আঘাত করে ভেঙে দেই, তাহলে ওই বাদশাহ যখন দেখবে নৌকাটা ভাঙ্গা, তখন আর নিবে না। তখন তো ওই নৌকাটা জালিমের হাত থেকে বেঁচে গেল, তারা আবার সামান্য একটু মেরামত করে আবার তার জীবিকা চালাইতে পারবে। তাহলে একটা ভালো করলাম না খারাপ করলাম? তারপরে যে বাচ্চাকে আমি মারলাম, ওই বাচ্চার মা বাবা বড় নেককার, দিনদার, পরহেজগার, কিন্তু ওই বাচ্চাটা কুফরি। ওই বাচ্চাটা মা বাবার অবাধ্য সন্তান, এখন সে ছোট আছে, বড় হলে কুফরি করবে, মা বাবার অবাধ্যতা করবে, ফলে মা বাবা তার কাছ থেকে কষ্ট পাবে। এরপরে ছেলে সন্তানের মহব্বত কখনো ছাড়া যায় না। এক সময় তার মা বাবা ছেলের মহব্বতে তাদেরও ঈমান হারাবে। সুতরাং আমি তাকে মেরে ফেললাম। আল্লাহ তাআলা এই সন্তানের বদৌলতে, এই সন্তানের পরিবর্তে আল্লাহ তাআলা তাদেরকে এমন একজন নেক সন্তান যেন দান করে। তারপরে আমরা যে ওই এলাকা দিয়ে গেলাম, ওই এলাকার মানুষকে বলেছিলাম খাবার দেওয়ার জন্য, তারা এক মুঠো খাবার আমাকে দেয় নাই, এক মুঠো খাবার আমাকে দেয় নাই। তো এলাকার মানুষ খাবার দিছে না, এটা তাদের ব্যাপার। ওয়ালটা সোজা করে দিলাম যেন এই ওয়ালের পিছনে এতিম ছেলেদের স্বর্ণ মণি মুক্তা রাখা। এরা এতিম, যখন তারা বড় হবে তখন তারা এইগুলা পাবে। এখন যদি ওয়ালটা পড়ে যায়, তাহলে স্বর্ণ মণি মুক্তা এগুলা বাহির হয়ে যাবে, অন্যান্য মানুষরা নিয়ে যাবে। এই জন্য আমি ওয়ালটা সোজা করে দিলাম, যাতে সন্তানগুলা বড় হলে তাদের এই স্বর্ণ মণি মুক্তাগুলা তারা পায়। তাহলে এবার বলো, এগুলা ভালো করলাম না খারাপ করলাম? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এই ইলম আগে ছিল না। এই খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এই ইলম পাইলেন। এই জন্য আমার আলোচনা ছিল যে আমরা সকলে ইলম অর্জন করা, কারণ আল্লাহ তাআলা মানুষকে ইলমের দ্বারাই সম্মানিত করেছেন।